এখানে এই গুম পরিবারদের পাশে দাঁড়ানোর কারণে। আপনারা জানেন যে বাংলাদেশে ইসাক সরকার সাহেব যে এখনো জীবিত আছে, উনি যে এখনো আমাদের পাশে আছে, এটা আল্লাহর কাছে অনেক অনেক মেহেরবানি। একটা ব্যক্তির বিরুদ্ধে যতগুলি 365টা মামলা দেওয়া, এটা হয়তো আর কারো কপালে এই ধরনের নির্যাতন কেউ দেখেনি। তবে আমি যখন আমার বাবা হারাই, যখন রাজনীতিতে আসা শুরু করি, তখন অনেকবার চিন্তা করেছিলাম যে আব্বা তো একজন ন্যাশনাল লিডার হিসেবে পরিচিত ছিল, আমি এখন মাঠে নেমেছি, শুরু করতে হবে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, কিন্তু আসলে সাহস যেটা আমরা পেয়েছি, যেটা আমি পেয়েছি চট্টগ্রামের বাইরে, ইসাক ভাই ঢাকায় যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল, আমার বিপদ আপদের সময় যেভাবে করে আমার পাশে দাঁড়িয়েছে, আমার সহযোগিতা করেছে, ওটার জন্য আমি তার কাছে সারা জীবন ঋণী থেকে যাব। আপনাদের সামনে আজকে অনেক আমার ভাবি দেখছেন, অনেকগুলো আমার চাচি দেখছেন, এনারা সকলেই বহু বছর ধরে কষ্ট করে এসেছে। মায়ের ডাক বলে একটা প্রতিষ্ঠান আছে, যেটার সাথে আমি নিজেও জড়িত আছি। তাদের সাথে বারবার করে কথা যখন বলা হয়, তাদেরকে একটা প্রশ্ন আমি করতাম যে এই যে ছোট ছোট বাচ্চারা, এদের পড়াশোনার খরচা, এদের দেখাশোনার খরচা, এটা কোথা থেকে আসছে? আপনারা হয়তো চিনেন, নাম হয়তো আপনারা সকলে শুনেছেন, আমাদের সানজিদা তুলি কিন্তু আমাদেরকে বারবার করে বলতো যে ভাইয়া আল্লাহ চালিয়ে দিচ্ছে, যেভাবে হোক না কেন আমরা অনেক মানুষের থেকে সহযোগিতা পাই, এভাবে করে আমরা অন্তত স্কুলের টিউশনের খরচাটা আমরা দিয়ে দিতে পারছি। অনেকবার তারা যখন আটকে গিয়েছিল, সহযোগিতা চেয়েছে আমাদের থেকে, তারা আমরা সহযোগিতা করেছি। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আর হয়তো কারো কাছে হাত পাততে হবে না। ইসাক ভাই যেই উদ্যোগটা নিয়েছে, যেই পরিবারগুলোকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে, এটার জন্য উনি দুনিয়াতে হয়তো কিছু পাবে না, কিন্তু আখিরাতে অনেক পাবে, কারণ আমাদের সকলের দোয়া ওনার সাথে আছে। এই প্রতিষ্ঠানটাকে দেখে যদি বাংলাদেশের অন্যান্য জেলার মানুষরাও একই ধরনের উদ্যোগ নেয়, তাহলে আমি বিশ্বাস করি এই যতগুলি গুম পরিবার আছে, আর আপনারা জানেন যে গুমের সংখ্যা এখন দিনে দিনে খালি বাড়ছে, আমরা নতুন নতুন করে খবর পাচ্ছি যে কোন জেলার মধ্যে কতগুলি ব্যক্তিকে গুম করেছে শেখ হাসিনা। এই পরিবারগুলোকে যদি আমরা সহযোগিতা করতে পারি, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের যেন কারো কাছে যেতে না হয়, ইনশাআল্লাহ আমরা মনে করব যে আমরা হয়তো দলের জন্য কোনো ভালো কাজ করতে পেরেছি, এই দলের জন্য আমরা আসলেই মন থেকে কিছু করেছি। আজকে সাফা এখানে বসে আপনাদের সামনে তার বাবার কথা বলল, বিচার চেয়েছে। জানেন, আপনারা এখানে যারা যারা আছেন, সাংবাদিকরা যারা আছেন, আপনাদের হয়তো আমার মতন অবস্থা হয়ে গেছে, দেখতে দেখতে এখন আর মনে হয় না যে নতুন কিছু দেখছি, বারবার করে একই কথাই শুনছি। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে আমাদের গলার আওয়াজ হয়তো এখনো সরকারের কানে পৌঁছায় না। আমরা খালি অনুরোধ করব যে আমাদেরকে বাদ দিয়ে দেন। যদি একটা ব্যক্তির গলার আওয়াজ আপনাদের শুনতে হয়, এই সাফার গলার আওয়াজটা আপনারা শুনুন। ও যেই কথাটা বলেছে, ও যেই বিচারটা চেয়েছে, এটাই আপনাদের কানে যদি পৌঁছায়, তাহলে আমরা মনে করব যে আমরা সফল হয়েছি। আপনাদের সকলকে বলে দিতে চাই, আজান শুরু হয়ে গেছে, বক্তব্য আমি আর বেশিক্ষণ রাখবো না। আপনাদের সকলকে বলে দিতে চাই, এখানে যারা যারা আমার চাচিরা, আমার ভাবিরা যে দাঁড়িয়ে আছে না, এনাদের মাথার মধ্যে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, তারা যে স্বজন হারিয়েছে একটা কারণে হারিয়েছে। কারণ বাংলাদেশের আসল বীর তাদের স্বামীরাই ছিল, তাদের সন্তানরাই ছিল, তাদেরকে ভয় পেত বলেই তাদের বিরুদ্ধে এই ধরনের জুলুম করেছে। আজকে আপনারা এখানে বারবার করে শুনেছেন যে আমরা যদি এই প্রতিষ্ঠানটার পাশে দাঁড়াতে পারি, তাহলে এই প্রতিষ্ঠানটাকে যদি আমরা সাকসেসফুল করতে পারি, তাহলে আমরা দলের জন্য আর এই দেশের জন্য একটা ভালো কাজ করব। আমি তো অন্তত এই জিনিসটা বলতে পারি যে আজকে যেহেতু এসেছি, প্রথম
যে আইটেমটা বিক্রি হবে এখান থেকে ওটার জন্য অন্তত আমাকে দেওয়া হয়, অন্তত ওই ছোট যদি আমি সাহায্যটা আমি করতে পারি তাহলে ওটা ইনশাল্লাহ আমি করতে থাকবো। আর তার সাথে সাথে ইসাক ভাই যেটা বললো, ওনার একটা দাবি থেকে যাবে, তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে আসবেন ওনার এখানে আসতেই হবে, এটা আমরা ওনাকে বাধ্য করব এখানে আসতে, কারণ ওনার দেখা দরকার আছে যে উনি যখন দেশের বাইরে ছিল ওনার দলের কর্মীরা ওনার পক্ষে কি কি কাজ করেছে। আর আমার মনে হয় না যে এর থেকে বড়, এর থেকে ভালো কাজ এই দলের মানুষ আর কোনোটা করেছে। আশা করি আপনারা এই পরিবারের পাশে দাঁড়াবেন, এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন, আর ওনাদের জন্য যদি আর কিছু নাই বা করতে পারেন ওনাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।